বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, কিংস পার্টি এনসিপি সরকারের না গিয়েও বর্তমান সরকারের সব সুযোগ সুবিধা পাচ্ছে। তারা প্রোটোকল পাচ্ছে ডিসি, এসপি ও ওসির মতো। সরকারি অফিসে গিয়ে সুবিধা নিচ্ছে এবং 5 স্টার হোটেল সহ নানা ব্যবসা বাণিজ্যে নিয়ন্ত্রণ করছে। বিস্তারিত দেখুন এস.এম. আজহার হোসেনের তথ্যচিত্রে। বুধবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন আরও বলেন, এনসিপি বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আমরা 16 বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছি। অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনোই নিরাপদ নয়। তিনি দাবি করেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আগামীতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 280 আসনে জয়লাভ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং সঞ্চালনা করেন নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির প্রধান সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশকুর রহমান মাসুক, হেলেন জেরিন খান, আনিসুর রহমান তালুকদার খোকন, কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাফর আলী মিয়া, অ্যাডভোকেট জামিনুল হোসেন মিঠু এবং মিজানুর রহমান মুরাদ সহ আরও অনেকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর একটি কথা বলবো। তারেক সাহেব বলেছেন বর্তমান সরকারের তারা যাচ্ছে সরকারে না গিয়েও সরকারের সকল সুযোগ সুবিধা আমরা নিচ্ছে, ওরা প্রোটোকল পাচ্ছে, ওদের ডিসি, এসপি, ওসি বিভিন্ন সরকারি অফিসে গিয়ে তারা সুযোগ সুবিধা পাচ্ছে সব জায়গায়, এবং ব্যবসা বাণিজ্য 5 স্টার হোটেল থেকে শুরু করে সমস্ত ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে। তারা আজকে চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন বলতে সংস্কার বিচার না হওয়া পর্যন্ত নাকি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে দিবে না। সেই জাতীয় নির্বাচনের জন্য 16 বছর লড়াই করেন নাই? আমরা 16 বছর লড়াই সংগ্রাম করেছি একটি জনগণের ভোটের অধিকারের জন্য, জাতীয় নির্বাচনের জন্য। অনির্বাচিত সরকারের হাতে দেশ জাতিকে নিরাপদ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা মনে করি নির্বাচন যত সুষ্ঠু নিরপেক্ষ হবে বিএনপির জন্য ততই ভালো। আগামী দিনে 2/3 মেজরিটি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে 280 আসন আমরা পাবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।